আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে গরুর মাংস তেহরি করে দেখাবো আপনাদেরকে খুব একদম সহজে। তো যাই হোক আমি এখানে গরুর মাংস নিছি আর এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, মরিচ পাউডার, ঝাল আপনাদের উপর টেস্ট মনে করবেন। গরম মশলা গুঁড়ো দিলাম আমি এখানে। এখানে দিলাম জয়ফল জয়িত্রী গুঁড়ো পরিমাণ মতো। আর এখানে গুঁড়ো দুধ দিলাম, টক দই ২ টেবিল চামচ পরিমাণ মতো টক দই, গোলমরিচ পাউডার দিলাম। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল। এটা গোলাপ জল দিলাম লাস্টেরটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণের জায়গায় চিকেন কিউব। এটা একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে। আর পেঁয়াজের বেরেস্তা দিলাম। দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। এখন আমি এগুলো সব কিছু সুন্দরভাবে মেখে নেব। তো এটা মেখে ২ থেকে ২.৫ ঘন্টা যদি রেখে রান্না করেন আপনারা, তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, রান্নাটা কিন্তু খুবই সুন্দর স্বাদ আসবে। তো আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি, দেখতেই পারছেন। তো মেখে আমি ২ থেকে ২.৫ ঘন্টা এটা রেখে দেবো রেস্টে। তো ২ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো আজকে তেহারি রান্না করে গরুর মাংস। তো প্যাকেট মশলা ছাড়া আমি ঘরের যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো মাখা রাখার ২ ঘন্টা পরে আমি আসলাম মাংসটা নিয়ে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেব। তো এখান থেকে যেটুকু পানি বের হবে আমি ওই পানিটাই চেষ্টা করব মাংসটা সিদ্ধ করা। যদি পানি লাগে সেই জায়গাতে আমি একটু দেবো লিকুইড দুধ। তো ঢাকনা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটু পানি বার হয়েছে। তো এই পানিটা দিয়ে আমি এখন লো হিটে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেব। তো রান্নার মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। আর ঢাকনা দিয়ে লো হিটে যেহেতু রাখতে হবে, ওই তো বললাম যে এখানে কিন্তু পানি দেব না। এটার টেস্ট কিন্তু একদম ইনশাআল্লাহ 100% ভালো আসবে। যদি আপনারা বেশি পানি দিয়ে যদি করেন, রান্নার সময় এনে করেন, তাহলে ওটার অন্যরকম টেস্ট। আর এটা একদম লো হিটে রান্নার এটা অন্যরকম। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা আবার দিয়ে ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে নিলাম। লিকুইড দুধ দেওয়ার কারণে আপনার কালারটা হয়তো একটু সাদা থাকবে তেলে রান্না করলেও। যেহেতু আমার এখানে চিকেন কিউব দিছি, একটু ওর একটু হলুদ কালার আছে, একটু কালারটাকে একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক, তো আপনাদের কাছে এটা কিন্তু একদম দেখাতেও যেমন সুন্দর হবে, এটা কিন্তু খেতেও তেমনটা স্বাদ হবে। ওইভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন এটা একদম তেলের উপর উঠে গেছে। আমি আর কিছুক্ষণ এটাকে রেখে দিয়ে চুলাটা অফ করে দেবো। তারপরে আপনাদেরকে দেখাবো আমি এটার জন্য করে ভাত রান্না বা সাদা পোলাও বলা হয়, বাসমতি চাল দিয়ে আমি রান্না করে দেখাবো। তো এটাকে অফ করে রেখে দিলাম, পাশের চুলাতে আমি চলে গেলাম। এখন হলো আমি এখানে সাদা পোলাও রান্না করে নিচ্ছি। একটু মশলা টশলা কষে নিয়ে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি বাসমতি অলরেডি, একটু সময়টাকে কম লাগার জন্য করে ভিডিওটাতে। তো আমি ঢাকনা দেওয়ার পরে দেখেন পানিটা শুকিয়ে গেলে পান্তরে চালের এরকম একটা অবস্থায় আসছে। তো এখন আমি করব কি, এখানে নাড়াচাড়া দেওয়ার পরে মাংসগুলো উপর দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করে দেবো। আর মাংসগুলো এখন এই যে রান্না আমার গরম গরম মাংস, যখন আমি পোলার চাল যখন ওগুলো আস্তে আস্তে কিন্তু এমনিতে একদম সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে চালটা। এখন কিন্তু সব কিছু দেওয়ার পর মাংসটা দেওয়ার পরে আমি উপর দিয়ে আবার একটু গুঁড়ো দুধ দিচ্ছি, আর একটু চিনি, আর দিয়ে দিচ্ছি হলো বেরেস্তা। তো এটা দিয়ে আমি ভাপে রেখে দেব ১০-১৫ মিনিটের মতো। ১০-১৫ মিনিট পরে আমি ঢাকনাটা তোলার পরে নাড়া দেবো। এখন নাড়া দেওয়ার আগে আবারও দিয়ে দিচ্ছি কেওড়া জল আর একটু গোলাপ জল। মাংস রান্নার সময় দিচ্ছি, আর এটা এখন কিন্তু তেহারিতে মিশানোর সময় আবার দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এখন আমি এটাকে মাংস আর চালটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এটার কালারটা যেমনটা সুন্দর হয়েছে, আর পুরো কিন্তু মাংস মাংস হবে। এটা কিন্তু আমি কিন্তু মাংস এখানে বেশি দিচ্ছি চাউলের পরিমাণের থেকে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে, দেখতেই পারছেন। নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ভাপে রেখে দেবো একটু। তো ভাপে রেখে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এটাই হলো লাস্ট, মনে করেন যে এখন আমার রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নামানোর আগ দিয়ে একটু বেরেস্তা দেবেন, দিয়ে এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে আপনার বাস নামে রেখে দেবেন।